তো একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে মানুষের লাইফে কিন্তু ওঠানামা থাকবেই। এই যে আমাদের মানে ছোট পর্দার অভিনেতা আলভি রহমানের মানে আলভি, ওনার নাম রহমান না আক্তার, আসলে আমি জানি না, নাটক সেভাবে কখনো দেখা হয় না, হয়তো দুই একটা নাটকে আমি ওনাকে হয়তো দেখছি, ওভাবে আমি চিনি না আসলে। ঠিক আছে, আর যে মেয়েটাকে নিয়ে এত কথা ছড়াচ্ছে, আমি ওই মেয়েটার নাটক কখনোই দেখিনি। সে কীভাবে মানে ও কি আমি জানি না, হয়তো বা আমি নাটকটা সেরকম দেখা হয় না তাই। তো আলভির ওয়াইফ যে কাজটা করছে, আমার মনে হয় এটা ভুল করছে, অবশ্যই ভুল করছে। কারণ আমি ওই বাচ্চাটার ভিডিওটা দেখছি যখন এই ঘটনাটা হয়, তারপরে আমার আসছে বাচ্চাটার ভিডিওটা দেখছে। বাচ্চাটা বলতেছে আমি আম্মুর কাছে যাব। তো হয়তো পাশ থেকে কেউ বলতেছে কালকে যাবা, ও বলতেছে না আমি আজকেই যাব। আমি আসলে আমার মনে হয় সবার লাইফে উত্থান পতন থাকে, এরকম ডিসিশন নেওয়া কখনোই ঠিক না। নিজের থেকে আমি মনে করি আমার লাইফে এরকম কতবার হয়েছে, মনে হয়েছে বাঁচবো না, বেঁচে থেকে কি হবে। কিন্তু আমার একটা কথা মনে হইতো যে আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চাদের কি হবে, আমার বাচ্চারা তো অনেক কষ্ট পাবে। ওরা তো দেখা যাচ্ছে সৎ মায়ের ঘরে থাকতে হবে, না হলে কারোর কাছে যেয়ে থাকতে হবে। আমি যে আদর ভালোবাসাটা দিব, এটা তো কেউ দিবে না, এটা তো বাস্তব কথা, কেউ দিবে না, কেউ না, পৃথিবীর কেউ না। হ্যাঁ ভালোবাসে, দাদি নানিরা ভালোবাসে, কিন্তু মায়ের মতো কখনোই হয় না। কারণ মার হলো নারী চেরা ধন, সে যেভাবে আগলে রাখবে সেটা তো কখনোই সম্ভব না। তো আমি কখনোই এই জন্য কখনোই বাজে কোনো ডিসিশন নেওয়ার কথা চিন্তাই করতে পারতাম না। ভাবতাম যে আমার বাচ্চাদের কি হবে, আমি তো চলে গেলাম, আমার তো সমাধান হয়ে গেল। আর একটা কথা, ইসলামে তো নিষেধ আছে। তাহলে এই যে বাচ্চাটা কান্না করতেছে, এখন এই বাচ্চাটার থামানো যাচ্ছে না। একটা দিন কোনো রকম ভাবে তারে বুঝ দিছে যে আম্মুর কাছে নিয়ে যাব, মানে খেলছে ঘুরছে, ও বুঝতে পারে না, কিন্তু এখন কিন্তু ঠিকই মারে খুঁজতেছে। ওটাকে ওট যে বেয়াদব দেখছো, দেখি পানি মারে দি দেখি। তো এই কারণে কখনোই উচিত না, কখনোই উচিত না কোনোভাবেই, যে হচ্ছে একটা বাচ্চা রেখে আপনি যদি সংসার করতে হয় করেন, না করতে হয় করেন না, কিন্তু একজন মা হিসাবে আমি বলবো আপনার কোনো অধিকার নেই একটা বাচ্চাকে এতিম করার, কোনো অধিকার নেই। কারণ তার এই পৃথিবীতে আগমন মানেই তার সুষ্ঠু সুন্দর একটা জীবন উপহার দেওয়া, ঠিক না? বাচ্চাটার কিন্তু নানা বাড়িরও অবস্থা ভালো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার বাবা তারে না নিলেও তার নানা নানি হয়তো তারে মানুষ করবে সেইভাবে, কিন্তু ওই যে মায়ের আদরটা, মায়ের যেই অভাবটা, এটা কিন্তু সে পূরণ করতে পারবে না, কেউ পারবে না। আর আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমি প্রচুর নানু বাড়িতে বেড়াইতে যাইতাম, কিন্তু মারে না দেখলে না ভালো লাগতো না। মানে মা যে একটা মানে আত্মার যে একটা টান, মা পাশে থাকলে মনে হয় যে পৃথিবীতে সুখ, আর কিছু দরকার নাই। মা আছে সব ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর এখন সন্তানরা আছে, মনে হয় যে না সব ঠিক আছে, আমার সন্তানরা আমার পাশে আছে। তো আমি মনে করি একজন মার নিজে আল্লাহ যদি নিয়ে নেয় সেটা আলাদা কথা, নিজে থেকে আত্মহনন করার কোনো অধিকার নেই তার বাচ্চাদের রেখে এইভাবে দুনিয়া থেকে যাওয়ার। আমার মনে হয় না এটা তার অধিকার আছে। সে যেটা করলো, সে নিজেরা হত্যা করলো, এবং সে একটা বাচ্চার মানে ভালোবাসা হত্যা করলো। সে তো মা ছাড়া কিছু বুঝছে না। তুমি তোমার নিজের ভালোবাসা, নিজের হাজব্যান্ড কী করলো সেটার দিকে খেয়াল করে তুমি নিজের জীবনটা নষ্ট করতেছো, সাথে তোমার ছেলেটার জীবনটাও তুমি নষ্ট করতেছো। কেন? এই অধিকার তো তোমাকে কেউ দেয়নি। এই কারণে আমি আলভির ওয়াইফকে বলবো সে অবশ্যই খারাপ করছে। সে পারতো তার হাজব্যান্ডকে ছেড়ে বাচ্চাটাকে নিয়ে, তার সেই এস্টাবলিশড ছিল, সে নাকি একসময় নিউজ প্রেজেন্টারও ছিল, সে কেন মারা গেল? কিসের জন্য? ওই একটা ছেলের জন্য? কেন? হোয়াই? আমার মনে হয় না একটা মানুষের জন্য একটা মানুষের মরে যায়। আর যারা চিট করে, আমার মনে হয় কি, যারা ধোকা দিছে, মনে করেন ও ধোকাই দিছে ওকে, ওকে ও হচ্ছে যখন ফকির ছিল রাস্তার তখন বিয়ে করছে, তারপরে যে ধোকা দিছে, ঠিক আছে, ওখানে এস্টাবলিশড হয়েছে, এখন এখন আছে এস্টাবলিশড না হোক, মনে করেন ও ফকিরই আছে, তারপরে ওরা ধোকা দিছে, ঠিক আছে, ও ভালোবাসছে, সে ভালোবাসে না, এটাই বুঝতে হবে। তো যে ভালোবাসে না তার জন্য আমি কেন পৃথিবী ছাড়ব? হ্যাঁ, ক্ষণিকের জন্য আসলে মেনে নেওয়া কষ্ট, যে আমি যাকে এতটা বিশ্বাস করছি সে আমার বিশ্বাসটাকে ভাঙলো, এটাই কষ্ট, এই ছাড়া তো আর কিছু না। হ্যাঁ, কষ্টটা ক্ষণিকের জন্য, হয়তো 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এই বাচ্চাটার কি হবে? হ্যাঁ, ও মরে যেত, ওর যদি কোনো বাচ্চা না থাকতো, আমি সত্যি কিছু বলতাম না যে হ্যাঁ ওর খারাপ লাগছে, ও সহ্য করতে পারে না, ও মারা গেছে। কিন্তু এখন এই বাচ্চাটার কী হবে? বাচ্চার তো মা মা করে কাঁদতেছে। তো আমার অনুরোধ থাকবে, সংসার জীবনে সবার দুঃখ কষ্ট থাকবে, তো বাচ্চাদের মুখের দিক থাকাই হইলেও আপনারা সংসারটা করেন। আর যদি না পারেন,
তাহলে আপনারা দূরে কোথাও চলে যান। তো মৃত্যুকে কখনোই বেছে নিয়েন না, মৃত্যু আসবেই। মৃত্যু আমাদের জন্য অবধারিত, আজ হলেও হবে, কাল হলেও হবে। তাই মৃত্যু নিয়ে না টেনশন করে কীভাবে দুদিন বেঁচে থাকবেন সংগ্রাম করে সেই চিন্তা করেন। সবার লাইফেই সংগ্রাম থাকে, প্রত্যেকটা মেয়ের জীবনে সংগ্রাম থাকে। আমিও লাইফে অনেক সংগ্রাম করছি, অনেক স্ট্রাগল করছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। তারপরেও যে মানুষের জীবনে ওঠাপড়া নেই, টানাপোড়েন নেই, সেটা কিন্তু না, সবসময়ই আছে আমাদের যে লাইফে। হয়তো তখন একরকম, এখন আরেক রকম। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে সব মেনে নিয়ে, বা ভালো লাগলো না সংসারটা আমি তার সাথে করলাম না, কিন্তু তার মানে এই না যে হচ্ছে আমার নিজের বাচ্চাটার কথা চিন্তা না করে আমি এরকম করব। যাই হোক, অনেক কথা বললাম। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আসলে একটু নিজের প্রতিষ্ঠিত হওয়া উচিত, এবং এরকম একটা ঝুঁকি কখনোই নেওয়া উচিত না। যদিও তার বউ কিন্তু প্রতিষ্ঠিত ছিল, তার হিউজ অ্যামাউন্ট আছে, হ্যাঁ, তার অর্থ সম্পদও আছে। তার বাবা বলতেছিল তার 50 লাখ টাকা মতো তার বাবা দিছে তারে, ঠিক আছে। তো তার কিন্তু সেটা, তার একটা বাচ্চা মানুষ করতে যথেষ্ট। দুজন মানুষের 50 লাখ টাকা আজকালকার বাজারে কোনো ব্যাপার না। কিন্তু সেটা না, ও তো আসলে ভালোবাসতো, সে ভালোবাসা এটা সহ্য না করতে পারে, কিন্তু চিন্তা করা উচিত ছিল তার বাচ্চাটার কথা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।